আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 188 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 89 নং আয়াত এবং 90 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিক বা পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধ ব্যবহার পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات وزبر লাম লাম জের লিল ওয়ালিল লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান। তাহলে আমরা বলবো ওয়ালিল্লাহ। আর তিন দাঁত চিহ্নকে আমরা তাসিদ যা হতে হবে সেভাবে দিবে উচ্চারণ করতে হবে, বুঝছেন? হাজের হি ওয়ালিল্লাহি, মিম জালাম কদম মিম লাম পেশ মূল, কাপ সিন পেশ কুস, মূল কুস। ও বলছেন তার সাথে দুই বচন হবে, তার সিন দুই বচন হবে। সিন জবর সা, মূল কুসা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া। আমরা মিম এবং ওয়াও এই দুইটাকে আমরা একালিফ করে টেনে পড়বো। যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা একালিফ করে টেনে পড়বো। তাহলে বলবো মুলকুস সামাওয়া, মুলকুস সামাওয়া, তাজের তি, মুলকুস সামাওয়াতি, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি। ওয়াও জালাম কেদবে ওয়াও লাম জর ওয়াল, হামজা রজবা আউর, ওয়াল আউর দদ জেদ্দি, ওয়াল আউর দি, ওয়াল আউর দি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। ওয়াও লাম জর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্ল, হা পেশ হু, ওয়াল্লাহু। দেখেন এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের এনে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে, বলতে হবে ওয়াল্লাহু, ওয়াল্ল, হা পেশ হু, ওয়াল্লাহু। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান। আলা, কাফ লাম পেশ কুল, লাম জেল্লি কুল্লি, তার সাথে হলেও দুই বচন হবে। আলা কুল্লি, আল্লাহু আলা কুল্লি, শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইং, ইকফা। কেন ইকফা? দেখেন এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। তানমিনের পর কফ রয়েছে, কফটা হলো ইকফার হরফ। ইকফার তো গোপন করে পড়া, অর্থাৎ 15টি হরফ রয়েছে, সেই 15টি হরফ যদি তানমিনে পড়া আসে, 15টি কোনো একটা হরফ যদি তানমিন পড়া আসে, সেক্ষেত্রে তানমিনটাকে অনিঃশব্দে গুণনা করে পড়তে হবে, বলতে হবে ইং। আর কালার বোর্ডের জন্য তানমিনের পর যে হরফ থাকবে সে হরফে নীল কালার অঙ্ক থাকলে তাহলে তানমিনটাকে আমরা অবশ্যই অনিঃশব্দে গুণনা করবো। আর একটু সহজ করে বলি, যেটা মনে রাখলেই চলবে। যদি তানমিনে পরে হামজা হা আইন হা গইন খ এই ছয়ভাবে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে তানমিনটাকে আমরা গুণনা ছাড়া পড়বো, বলবো ইন। আর না পাওয়া গেলে বলবো ইং, যেহেতু এখানে নাই তাহলে বলবো ইং। ক্লিয়ার? কবজর ক, দালিয়া জেদ্দি, জেরে বাম পাশে জসমলাইয়া একালিফ টান, কদি, রদই পেশরুন, কদিরুন। এখন যদি ওয়াকফ করি অর্থাৎ থেমে পড়ি, তার রর উপরে সাকিন দেবো, ইয়ার উপরে যেরকম সাকিন এইরকম রর উপরে একটা সাকিন দেবো, দিয়ে দিটাকে আমরা তিনে টেনে পড়বো, এর নাম মাদ্দা আরজি। তাহলে বলবো কদির, কুল্লি শাইইন কদির। আমার সাথে বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। এরপরে হামজা নুনজের ইন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, ইন। আর কালার বোর্ডের জন্য তার সাথে নুন কমলা কালার অঙ্ক থাকলে সেখানে গুণা করে পড়তে হবে। ইন, নুন জবর না, ইন না। ফা, ফার নিচে জের, এটা হলো ইয়া, ইয়ার উপর জসম, তাহলে ফায়াজের ফি, জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান ফি, ইন্না ফি। খলাম জবর খল, কফ সিনজের কিস, খল কিস, সিন জবর সা, খল কিসা, মিম খারাজর মা, ওয়াও খারাজর ওয়া,
সামাওয়া মা একালিফ অ একালিফ কারণ খা জবর রয়েছে খলকিস সামাওয়া তাজেতি খলকিস সামাওয়াতি ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াও যা লাম কে দেব ওয়াও লাম জবর ওয়াল হামজা র জবর আর ওয়াল আর দদ জেদ দি ওয়াল আর দি কি উচ্চারণ করলাম ওয়াল আর দি ওয়াও খজর ওয়াখ তাজেদ তি ওয়াখ তি লাম আলিফ জবর লা এটা লাম এটা আলিফ তার লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান মদ তাবাই ওয়াখতিলা ফা লাম জের ফিল লামিয়া জবর লাই ফিল লাই লাম দীর্ঘ উচ্চারণ তাসিদুল হরফ লাম জের লি ফিল লাইলি ওয়াখতিলা ফিল লাইলি ওয়াখতিলা ফিল লাইলি إن في خلق السماوات والأرض واختلاف الليل আমার সাথে বলেন إن في خلق السماوات والأرض واختلاف الليل এরপরে ওয়াও নুন জবর ওয়ান নুনে তাসিদ গুণা করা ওয়াজিব আর কালার জন্য তাসিদ নুন কামলা কালার রং করতে সেখানে গুণা করে পড়তে হবে ওয়ান নুন জবর না ওয়ান না হা আলি জবর হা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ওয়ান না হা রজের রি ওয়ান না হারি লাম জল্লা হামজা খারা জবর আ লা আ ইয়া খারা জবর ইয়া লা আয়া হামজা একালিফ ইয়া একালিফ কেন দুইটার পর খা জবর রয়েছে লা আয়া তাজা লামকে ধরবে তা লাম দুই জার তিল লাম জেল্লি তিল্লি লামের তাসিদ লাম দুইবার উচ্চারণ হবে লা আয়া তিল্লি হামজা পেশ উ ওয়ার পর কিচ্ছু না বাদ তাহলে হামজা পেশ উ লাম লাম জের লিল দেখেন এখানেও ইয়া রয়েছে ইয়ার উপরে কিচ্ছু নেই ইয়া বাদ তাহলে লাম যায় এই লামকে ধরবে তাহলে লাম লাম জের লিল লি উ লিল লি উ লিল লা আয়াতিল লি উলিল হামজা লাম জবর আল বা জবর বা আল বা বাজের বি আল বাবি আল বাবি এখন যে ওয়াকফ করে থেমে পড়ি তার বারবার সাকিন দেব দিয়ে বাটাকে এই যে এই বাটাকে আমরা তিন লাইন টেনে পড়বো না মাদ্দা আরসি তাহলে আমরা বলবো আল বা আর বারবার জসম হলে বা ধাক্কা দিয়ে পড়তে হবে কেন বাটা তখন কলকল হরফ হয়ে যাবে কলকল পাঁচটি কফ ত বা জিম দাল আর এই পাঁচ হরফ জসম ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারবার একটা জসম দিতেছি মনে মনে সেক্ষেত্রে বাটা ধাক্কা দিয়ে পড়তে হবে এই জন্য কালার লাল কালার দিছে আমরা জানি কালার পড়ার জন্য যেখানে লাল কালার রঙ করা থাকবে সেখানে আমরা ধাক্কা দিয়ে পড়বো তাহলে বলবো আল বা আমার সাথে বলেন ওয়ান নাহারি লা আয়াতিল্লি উলিল আলবাব তাহলে আপনি বুঝতে পারলে কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু